আগামী ১৫ই মার্চের ভেতর নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ এবং ঈদের আগেই বাস্তবায়ন হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল, জানালেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আজ সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ ১০ বছর ধরে সরকারি চাকুরিজীবীরা পে স্কেল নিয়ে অনেক ধরনের আন্দোলন চালিয়ে এসেছে, কিন্তু তাদের পে স্কেল বিগত ১০ বছর ধরে কার্যকর হচ্ছে না। তাই সরকার তাদের কথা বিবেচনা করে বিশেষ এক বৈঠকের মাধ্যমে নবম জাতীয় পে স্কেল ঈদের আগেই বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আগামী ১৫ই মার্চের ভেতর নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হতে পারে এবং ঈদের আগেই এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী এক সংবাদ সম্মেলনে। তিনি বলেন, দীর্ঘ প্রায় ১ দশক ধরে সরকারি চাকুরিজীবীরা নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে তারা আলোচনা, স্মারকলিপি প্রদান এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু নানা অর্থনৈতিক ও প্রশাসনিক কারণে গত ১০ বছরে নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব হয়নি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার বিষয়টিকে নতুন করে গুরুত্ব দিয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য উচ্চ পর্যায়ে আলোচনা শুরু করেছে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে দেশের অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আয়, বাজেট ঘাটতি এবং সরকারি ব্যয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং সার্বিক জীবনযাত্রার খরচ বাড়ার কারণে নতুন পে স্কেলের দাবি আরও জোরালো হয়ে উঠেছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, নবম জাতীয় পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে আগের অভিজ্ঞতাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্ববর্তী পে স্কেলগুলো বাস্তবায়নের সময় যেসব সমস্যার মুখোমুখি হতে হয়েছে সেগুলো বিশ্লেষণ করে এবার কিছু কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। এতে বেতন কাঠামোর পাশাপাশি বিভিন্ন ভাতা, পদোন্নতির সুযোগ এবং পেনশন ব্যবস্থাতেও কিছু সংশোধন আনার বিষয়ে আলোচনা চলছে। তিনি জানান, এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে সরকারি চাকুরিজীবীদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও বলেন, সরকার চায় পে স্কেল বাস্তবায়নের বিষয়টি যেন সুপরিকল্পিতভাবে সম্পন্ন হয়, কারণ একটি নতুন পে স্কেল কার্যকর হলে এর প্রভাব শুধু সরকারি কর্মচারীদের ওপরই পড়ে না, বরং পুরো অর্থনীতির ওপরও এর প্রভাব পড়তে পারে। এজন্য অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন একসাথে কাজ করছে যাতে বাস্তবায়নের সময় কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়। তিনি আরও জানান, পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের আগে কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বিভিন্ন মন্ত্রণালয় থেকে মতামত সংগ্রহ, আইনি যাচাই এবং আর্থিক বিশ্লেষণের মতো কাজগুলো শেষ হলেই গেজেট প্রকাশ করা হবে। সরকার আশা করছে সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী ১৫ই মার্চের মধ্যেই চূড়ান্ত গেজেট প্রকাশ করা সম্ভব হবে। মন্ত্রী বলেন, ঈদের আগেই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। অনেক সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন। ঈদের আগে এটি কার্যকর করা গেলে তারা উৎসবের সময় কিছুটা আর্থিক স্বস্তি পাবেন। এছাড়াও এতে কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে এবং সরকারি সেবার মান উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, নতুন পে স্কেলের মাধ্যমে বেতন কাঠামোকে আরও বাস্তবমত করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য, পদোন্নতির সুযোগ এবং অভিজ্ঞতার মূল্যায়নকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। এতে করে কর্মচারীরা তাদের কর্মজীবনে আরও উৎসাহিত হবেন এবং দীর্ঘমেয়াদে সরকারি প্রশাসনের দক্ষতা বাড়বে বলে মনে করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে সরকার এমনভাবে পরিকল্পনা করছে যাতে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। এজন্য রাজস্ব আয় বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং বাজেট ব্যবস্থাপনায় কিছু কৌশলগত পরিবর্তনের কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু বেতন বৃদ্ধি করা নয়, বরং একটি টেকসই কাঠামো তৈরি করা যাতে ভবিষ্যতে নিয়মিতভাবে বেতন কাঠামো পর্যালোচনা করা যায়। এতে করে দীর্ঘ সময় ধরে পে স্কেল অপরিবর্তিত থাকার মতো পরিস্থিতি আর তৈরি হবে না। নিয়মিত পর্যালোচনার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সংশোধন আনা সম্ভব হবে। অর্থমন্ত্রী আরও বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। অনেক ক্ষেত্রে দক্ষ জনবল সরকারি চাকরিতে আকৃষ্ট হতে পারে,
যা প্রশাসনের সামগ্রিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি বর্তমান কর্মচারীদের মধ্যেও কর্মস্পৃহা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। সবশেষে তিনি বলেন, সরকার বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। চূড়ান্ত সিদ্ধান্ত ও গেজেট প্রকাশের পরই বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। তবে সরকারের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে ঈদের আগেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।